পাপুদা ছেলের উপনয়নে আমরা এসে উপস্থিত আর এসে পরই স্বর্ণাবর সঙ্গে একটু ড্যান্স করে নিলাম। ড্যান্স করতে করতে দেখি পাপ্পুদাও নাচতে শুরু করে দিয়েছে। উরে বাবা, পাপ্পুদা সঞ্জয় দা দুজনে মিলেই এত সুন্দর নাচছে, আমার আর এখানে থাকা চলবে না। এই উপনয়নে এলাম বলে পাপ্পুদা আর সঞ্জয় দার ড্যান্সটা দেখার সুযোগ পেলাম, তো খুবই ভালো লাগলো। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি প্রথম থেকে। ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা। তো চলে এলাম এমএমসি রাস্তা ধরে সোজা ব্যারেজ থেকে সোজা মেটালি। এরপর আমরা পৌঁছে গেলাম পাপ্পুদার উপনয়নের অনুষ্ঠানে। এসে পড়ি দেখি সামনে সাজানো একটা সুন্দর গেট, আর লাইটিংটা কত সুন্দর করেছে, আরও আরেকটা লাইটিং। তো আমরা এই লাইটিংয়ের ভিতরে ক্রস করতে করতে সোজা চলে এলাম স্বর্ণাবর সঙ্গে দেখা করতে। যার উপনয়ন তার সঙ্গে না দেখা করলে কি হয়। তো স্বর্ণাবর সঙ্গে আমাদের এই প্রথম পরিচয় হলো, এবং স্বর্ণাবর সঙ্গে আমরা সবাই মিলে কিন্তু একটা সেলফি তুলে নিলাম। আর স্বর্ণাবর মাথার পাগড়িটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, আর ড্রেসটাও খুব সুন্দর পড়েছে, ওকে খুব সুন্দর দেখতে লাগছে, সো গুড লুকিং। তারপরে দেখি পকোড়া স্টল, কোল্ড ড্রিঙ্কসের স্টল, ফুচকা স্টল, কি খাবো আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। তো প্রথমে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়েই নিলাম। আমার সঙ্গে সঞ্জয় দায় একটু চুমুক দিয়ে দিল। এরপরে চুপটি করে চলে গেলাম ফুচকা স্টলের দিকে। গাপ করে দুটো ফুচকা মুখে পুড়ে খেয়ে নিলাম। উড়ে বাবা, এরপরে তো দেখি এক ডেচকি পকোড়া নিয়ে এসেছে। তো আমি আর লোভ সামলাতে না পেরে 4-5টা পকোড়া আগে মুখে পুড়ে নিলাম, আর সঙ্গে আমার কালু ভাইকেও খাইয়ে দিলাম। টাটার খেয়ে নিয়ে পরে এগিয়ে আসতেই দেখি, উড়ে বাবা, ও মাই গড, কত সুন্দর ফুলের গেটটা সাজিয়েছে, আর তার সামনেই একদম ভিড়ে ভর্তি। আমি কিছু না চিন্তা করি ঠেলাঠেলি করে ভিতরে ঢুকে দেখি যে এত ভিড় কিসের। ও বাবা, এ তো খাবারের লাইনের ভিড়। বাপু, তাহলে আমাদেরকেও তো খেতে বসে পড়তে হবে। তো আমি চোখটাকে উল্টে পাল্টে এদিক ওদিক করে দেখছি কোথাও ফাঁকা জায়গা আছে কি। অবশেষে আমরা দুটো টেবিল ফাঁকা পেয়ে গেলাম। কোনো কথা না বলেই চুপটি করে বসে পড়লাম। এই দেখো, দেবেশ দা, স্বপন দা, দিনু দা, সজল দা, আর এইদিকে কে এটা দেখতে, আরে বাবা মৃত্যুঞ্জয় দা, এটা একদম কোলগেট হাসি। দাদা হাসিটা খুব সুন্দর দিয়েছ। সজল দা, কি সুন্দর স্টাইল তোমার। আরে এখানে স্বয়ং পঞ্চপাণ্ডবরা এসে উপস্থিত হয়েছে। আমার ক্যাটারিং দাদাদের কাছে অনুরোধ, এখানে যেন খাবার দাবারটা একটু ভালো করে দেওয়া হয়। এই তো আর একটা দাদা, ব্লগার দাদা, একে নিশ্চয়ই চেনো আপনারা সবাই। যাক, অবশেষে পাপ্পুদার সঙ্গে দেখা হলো। পাপ্পুদা এতই ব্যস্ত যে আমি পুরো প্যান্ডেলে খুঁজে বেড়ালাম, কিন্তু পাপ্পুদাকে দেখতে পাইনি। যাক, খাবার টেবিলে দেখা হলো। আরে টেবিলে আমাদের মেনু কার্ড পড়ে গেছে, আমি তো খেয়ালই করিনি। মেনু কার্ড পড়তে না পড়তেই আমাদের টেবিলে পড়ে গেল দই বড়া। আরে বাবা, ভেজিটেবলের যা সাইজ, তো অজয়ের মাথায় মেরে দিলে অজয়ের মাথা ফেটে যাবে। আমাদের প্লেটে ভাত, ডাল, আলু পোস্ত, খেতে খেতেই বিশাল সাইজের পাবদা মাছ। আরে অজয়, সাবধানে খা, গলায় কাঁটা লেগে যাবে যে। তারপরেই পড়ে গেল মটনের যা টেস্ট করেছে, আমাকে রাঁধুনিটাকে খুঁজে বের করতে হবে। এরপর দেখা হয়ে গেল আমাদের সুপারস্টার বালুদার সঙ্গে। হাই দাদা, আমার প্লেটে রাজভোগ পড়ে গেছে, চলো রাজভোগটাকে খেয়ে দেখি কেমন লাগছে। উরে বাবা, এ তো মুখের মধ্যে গলিয়ে গেল সঙ্গে সঙ্গে, এত সুন্দর রাজভোগ। এরপরে অজয়, একাই খেয়ে নিস না আইসক্রিমগুলো আমাদের জন্য। তো আমরা বাইরে এসে আইসক্রিমটা খেয়ে নিলাম। আমাদের এই পাঞ্জাবি দাদা খুব ভালো গান করছিল, তো এই পাঞ্জাবি দাদার গানে আমরা অনেকটাই ড্যান্স করেছি। চলুন পাপ্পুদার ড্যান্সটা আবার ঘুরিয়ে দেখে নিই। পাপ্পুদা এত সুন্দর ড্যান্স করছে যে একদম মন মুগ্ধ করে দিয়েছে। আমরা খাওয়া দাওয়ার পর একটু গেটের বাইরে এনজয় করে নিলাম এবং ড্যান্স করে নিলাম। পাঞ্জাবি দাদা এত সুন্দর গান করছে যে আর না থাকতে পেরে সবাই মিলে একটুখানি গেটের বাইরে খাওয়া দাওয়ার পরও নেচে নিলাম। তো চলুন গাইস, আমাদের এনজয় কমপ্লিট। এরপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।